অনেকেরা এই গরমের সময় আপনারা ঢালাও পেঁপের গাছে সেচ দিবেন। সেচ দিলে হবে কি? গাছের গোড়া থেকে মাটি গরম হবে এবং একটা গ্যাস তৈরি হবে। আর এবং আপনারা পেঁপাতে সেচ অবশ্যই পড়ন্ত বেলাতে দিবেন এবং ঢালাও সেচ দিবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের পেঁপের জমি এটা। আমরা সবসময় প্রযুক্তির ব্যবহার সম্বন্ধে যেটা অবগত করি সেটাই আমরা দেখাবো। চলুন যাওয়া যাক। প্রিয় দর্শক, আমাদের পেঁপাতে আমরা পানি দিচ্ছি। আমাদের সবচেয়ে যেটা বড় সমস্যা হয় সেটা হলো সেচ ব্যবস্থাপনাতে প্রচুর পরিমাণ পানির অপচয় হয় এবং আমাদের ফসলের ক্ষতি হয়। সেটাকে আমরা রিমুভ করার জন্য আমরা স্প্রিংলারের সাহায্যে আমরা কিন্তু পানি দিচ্ছি। আপনারা দেখেন বৃষ্টির মতো করে উপর থেকে শিশিরের মতো পড়তেছে, কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেরা এই গরমের সময় আপনারা ঢালাও পেঁপের গাছে সেচ দিবেন। সেচ দিলে হবে কি? গাছের গোড়া থেকে মাটি গরম হবে এবং একটা গ্যাস তৈরি হবে এবং গাছ ঝাউরে মারা যাবে। আর যারা পেঁপে চাষ করতেছেন, অবশ্যই অনেক চাষী আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে তৈরি করতে সক্ষম হয়েছি। তারা অবশ্যই এই গরমের সময় বেশি পরিমাণ সেচ দিবেন না এবং পড়ন্ত বেলা ছাড়া সেচ দিবেন না। যখন এই মাটি গরম হয় এবং পানি গরম হয়, এটা গুচ্ছমূল সমৃদ্ধ একটা পেঁপে চাষ। এই শিকড় যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের পেঁপে শেষ হয়ে যাবে। আমাদের পেঁপেটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা সারের সেরকম ব্যবস্থা করতে পারি নাই। শুধু এখানে আদা দিছি, আমাদের ঝর্ণা আকারে আজকে পানি দিচ্ছি। এই পানিটা হালকা পরিমাণে দিচ্ছি, বেশি পরিমাণে দেওয়া যাবে না। কারণ মাটিতে গ্যাস তৈরি হলে আমাদের সমস্যা হবে। আমরা এই সেচ প্রযুক্তিটাকে বহির্বিশ্বের মতোই কিন্তু কম খরচে আপনারা বহির্বিশ্বে বা বাংলাদেশে যেটা তৈরি করে সেটার থেকে আমরা ভিন্নভাবে দেখুন বৃষ্টির মতো করে টিপ, 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 টিপ করে পানি পড়তেছে এবং ধীরে, ধীরে উপর থেকে যখন পানি পড়বে গাছগুলা ভিজায়, একটু হালকা রস হবে। মাটিতে যে অক্সিজেনের একটা সঞ্চালনের ব্যাপার আছে সেটা কখনোই বাধাগ্রস্ত হবে না বৃষ্টির মতো হলে। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং মূল চাওয়া। এই যে বর্তমান যে তাপমাত্রা, তাতে আমাদের প্রতিটা কৃষি কঠিন থেকে কঠিন অবস্থায় পড়ে গেছে। এটা থেকে বাঁচতে গেলে আমাদেরকে এই সিস্টেমগুলা অবশ্যই চলমান রাখতে হবে। ১০ মিনিট হচ্ছে, আর ১০ মিনিট হলে আমার এটা কিন্তু পানি দেওয়া শেষ। এখানে কি অর্থর সেভ হলো এবং আসলে ফসলে যে পরিমাণ সেচের ব্যবস্থার দরকার সেই পরিমাণ সেচ হলো। আমরা গাধায়, গাধায় পানি দিয়ে আমাদের অবশ্যই ভূগর্ভস্থতে পানি তো শর্ট হচ্ছেই। অনেক জায়গাতে আমরা পানির সংকট দেখা দিচ্ছে। আমরা অধিক পরিমাণ পানি ব্যবহার করে ২ দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হই। একটা পানির অপচয় হয় এবং পানি তুলতে যে খরচটা হয় সেটা হয় এবং ফসলের ৩ টা দিক ক্ষতি হয়। এটার থেকে বাঁচার জন্যেই অল্প খরচে আমরা স্প্রিংলার সিস্টেম করছি। এটা খুব আহামরি খরচ নয়। অল্প খরচে আমরা অল্প জায়গাতে প্রযুক্তির কৃষিটা করতে চাচ্ছি। আবহাওয়া সহনশীল নয়। তারপরেও এই বাগানটা ৩ বছর এখানে পেঁপে ছিলই। আসলে একই ফসল একই জমিতে বারবার হয় না। কিন্তু আমাদের এখানে জমি না থাকার কারণে তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটু আবহাওয়াটা সহনশীল হয়ে গেলে গাছগুলাকে আমরা ছাঁটাই কাটাই করে দিয়ে সুন্দরভাবে খাবার দিলে পেঁপে হতে বেশি দিন লাগে না। একটা অল্প দিনের ফসল এবং লাভজনক ফসল এবং আমরা এই বাগানটা বীজ হিসাবে নতুন একটা জাতে কনভার্ট করার জন্যে বিভিন্নভাবে আমরা বিভিন্ন টেকনোলজিগুলা ব্যবহার করতেছি। এগুলা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা পেঁপাতে সেচ অবশ্যই পড়ন্ত বেলাতে দিবেন এবং ঢালাও সেচ দিবেন না। দিয়ে পেঁপের গাছের গোড়াতে যদি পানি উঠে, আমাদের দেখেন প্রতিটা গাছের গোড়া কিন্তু শুকনো আছে। এই শুকনো অবশ্যই রাখবেন। শুকনো না রাখলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। গাছ মারা যাবে, গাছে পচন ধরবে এবং ব্লাস্ট আসে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এইভাবেই আমরা করতেছি। আমরা যেভাবে করি সেগুলাই আপনাদের সামনে তুলে ধরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে দিবেন। একটি এ কৃষকের কাছে যদি পৌঁছে যায় এই তথ্যটা, আমাদের দেশ উন্নতি হবে, কৃষি উন্নতি হবে, দেশ বাঁচবে। আসসালামু আলাইকুম।